আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আজকের একটি সংলাপের আয়োজন করেছে। এই সংগঠনটি বিশ্ব সম্প্রদায়ের সাথে একীভূত হয়ে গণমানুষের মধ্যে এই প্রতিবন্ধী মানুষদের অধিকার এবং তাদের সুরক্ষা দানের যে নৈতিক দায়িত্ব সেই বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করে তুলবে। একটি ইনক্লুসিভ এডুকেশন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের আওতায় কোয়ালিটি এডুকেশন যেন প্রতিবন্ধী শিক্ষার্থীকে দেওয়া যায় সেই ব্যাপারে আমরা একটা কাজ করে থাকি। পার্সন উইথ ডিসেবিলিটিস উইদাউট ডিসেবিলিটিস সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ সোসাইটি গঠনে কাজ করে যাই। আমাদের রাইটার ব্যাংক, ভয়েস ব্যাংক সব কিছু নিয়ে আমরা একটা ডিসেবল ফ্রেন্ডলি ক্যাম্পাস চাই এবং ডিসেবল পিপুলরা যে ডিসক্রিমিনেশনগুলোর শিকার হচ্ছে জব সেক্টর থেকে শুরু করে সব সেক্টরে গ্রহণ করে, সেই জন্য আমরা কাজ করি। আশা করি আমাদের এই কাজের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ একদিন ডিসেবল ফ্রেন্ডলি একটা নেশনে পরিণত হবে। আমরা মনে করি একটা ইনক্লুসিভ সোসাইটি যেটা আমরা গড়ে তুলব, যেখানে এই যে সমাজে যে বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো যেন সহজে অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে অন্যান্য শিক্ষার্থীদের সাথে মিলে মিশে তাদের এই সময়টুকু অতিবাহিত করতে পারে, সেটার জন্য নিশ্চয়ই আমরা সবারই সহযোগিতা চাইব। সেই সঙ্গে সঙ্গে বলবো যে আমাদেরও সেই ব্যাপারে যথেষ্ট সদিচ্ছা আছে। এখন প্রত্যেকে মিলে আমাদেরকে সেই দিকেই এগিয়ে যেতে। বাংলাদেশে প্রতিবন্ধীরা আর একা নয়, তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তাদের পথ চলা সহজ করার জন্য কেউ না কেউ ভাবতেছে। তরুণ প্রজন্ম তাদের পথ চলা সহজ করতে এগিয়ে এসেছে। মানে আমাদের আগ্রহী থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হই। এখান থেকে আমাদের ডেভেলপ হওয়ার বিষয়গুলো আসলে শুধু আমাদের ইচ্ছা থাকলে হবে না, যে যারা দৃষ্টি সম্পন্ন ব্যক্তি তাদেরকে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013 যেটা হয়েছে সেটার যে যথাযথ ও সুষ্ঠু বাস্তবায়ন এবং তার পাশাপাশি হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে যে সমস্ত কাজগুলো স্তীমিত হয়ে আছে সেগুলোকে জটিলতা মুক্ত করে অগ্রগতি করা এবং হচ্ছে যে প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠানের সর্বস্তরে যে প্রতিবন্ধীদের যে কল্যাণের জন্যে যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেগুলো গ্রহণ করাটা সবচেয়ে দ্রুত প্রয়োজন। কারণ আমরা বিশ্বাস করি তরুণ সমাজ এগিয়ে আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি বাস্তবায়ন যেমন সহজতর হবে, ঠিক তেমনই প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করার ব্যাপারে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এবং আমরা বিশ্বাস করি আমরা সবাই একত্রিত হয়ে আমাদের জায়গা থেকে এগিয়ে আসলেই পরিবর্তনটা সহজে হবে।